Hello, excuse me. I'm prostitute. I'm always remember this. Become me, please. এসব ভিক্ষুকের জন্য রাস্তাঘাটে হাঁটতে পারি না, শুধু টাকা চায়। এনে 5 টাকা। আর দোয়া করিস আমি যেন একটা রোলস রয়েস কিনতে পারি। আপনি রোলস রয়েস কিনবেন, আপনি চাইলে তো 5,000 টাকা দিতে পারতেন। 5,000 না গো, 5,000 টাকা দিব তোরে? তোর কত বড় সাহস? টাকা দিয়েছি তুই এটা দিয়ে দোয়া করবি যাতে আমি একটা রোলস রয়েস কিনতে। 5,000 টাকা দিয়ে দিব? কি লেলাইয়া এসে পড়ছে কথাবার্তা। 5,000 টাকা। এই কি 5,000? Don't tell me, repeating it every day, saying yourself. My outside job is blogger. I am not iPhone 15 Pro Max Malik. Hello everyone, this life is situation right now. One doctor prostitute, but doctor remember is 5 money give me some bhikkami. 5 money, but he's doctor. Very chuto look doctor. Because he's atta komatta is very chuto low quality atta. 5 money monthly income please sir. আমি আসলে 5 টাকা দেই নাই তোমারে। আমি এই যে দেখো 50 টাকা, ইজিপ্টের 50 টাকা। এই যে this camera power Bangladesh situation right now. এই যে সৌদি আরবের টাকা 5 টাকা। এই সৌদি আরবের 5 টাকা, বাংলাদেশের 5 কোটি টাকা এই মাত্র দান করলেন ডাক্তার সিচুয়েশন রাইট। ডাক্তার আপনি আমাদের এই যে ভিক্ষা কমিটি এইসবকে এটা নিয়ে আপনার অনুভূতি কি? আসলে ভিক্ষুকরে দান করা উচিত। আসলে দান করলে তোমার কমে না, দান করলে আরো বাড়ে। আমি মনে করি ভিক্ষুকরা ওরা খাইতে পারে না। অবজেকশন। ভিক্ষুকরা আপনি কেমনে জানলেন ভিক্ষুকরা খাইতে পারে না? আপনি কেমনে জানেন? হোয়াট ইজ ইওর এডুকেশন ইজ মাস্টার ভিশন? ডোন্ট টেল মি ইওর ডোন্ট আইডিয়া ভিক্ষুকরা কি খায়। প্রত্যেকদিন ডাল খায় ভিক্ষুকরা, প্রত্যেকদিন মাংসও খায় ভিক্ষুকরা, প্রত্যেকদিন মাছও খায় ভিক্ষুকরা। হ্যাঁ, ভিক্ষুকরা কি মানুষ না? ইওর আইডিয়া। এই যে ফোনটা দেখতেছেন যেটা দিয়ে ব্লক করেছে, যে আইফোন 16 প্রো ম্যাক্স 2,70,000 টাকা। তুমি মানে কি বলতে চাও, কি জানতে চাও তুমি? হ্যাঁ, ভিক্ষুকরা কি তুমি 5 টাকা দিয়ে দিলে 5 টাকা দিয়ে রোলস রয়েস দোয়া মারাও না? রোলস রয়েস কি 3 কোটি টাকা রোলস রয়েস, আর 5 টাকা দিয়ে আবার দোয়া চাও রোলস রয়েসের। পিছের যে বিল্ডিংটা দেখতেছো, এই পিছের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা আপনার? না না, এই বিল্ডিংটা আমার। চাচা এই বিল্ডিং এর নিচে চায়ের দোকানে চাকরি করে। হ্যাঁ, দিস অলওয়েজ রিমেম্বার। আপনি আরো একটা দিক দেখতে পারবো যে আপনার মাসিক ইনকাম কত? মাসিক ইনকাম হয় 1.5-2 লাখ টাকা হয়। 1.5-2 লাখ। আই এম অলওয়েজ মান্থলি ইনকাম 70 লাখ, বিকজ আই এম অলওয়েজ পোর ম্যান। আপনি কি ফোন ইউজ করেন যদি জানতে পারতাম? আমি আপাতত ফোন ইউজ করতেছি না, আমি পাওয়ার ব্যাংক ইউজ করতেছি। ওই 4 বন্ধু মিলা ঘুরতে আইছি। আসলে আমার বাপের জন্য আমি এইসব জায়গায় আসি নাই, এই ঘাস আমি প্রথম দেখতেছি আর কি। তোদের জন্য আমি আজকে এই জায়গায় আসতে পারছি। আর তোরা বন্ধু না ভাই আমি জানি, বাট তোদেরকে আমি নিয়ে সবসময় গর্ব করি। আমি ছোট লোক জানি, আমি গরিব, আমি শেষরা, তারপরে তোরা সবসময় আমাকে সাথে নিয়ে আসিস, এটাই আমার গর্ব। আমি একটা ফটো তুলবো বুঝছস, আমি একটা স্টোরি লাগাবো, ঠিক আছে? তোরা তিনজনই যদি 3 অ্যাঙ্গেল থেকে ফটো তুলে দিবি, তুই সিনেমেটিকে তুলবি। আচ্ছা, এত কথা কইতেছিস, কি লাগে ছবি তুলবি? তোর ফোনে গ্যাম্বল আছে না? গ্যাম্বল দিয়ে তুলে দিবি। আমি এসআর কে পুশ দিব, ঠিক আছে? দাঁড়া, পিছে পিলে লেনো তেরে সুন হ্যাঁ ইহা কদম। সুন্দর হইছে না? আরে আমার মত লাগে তো। হ্যাঁ, ঠিকই আছে। স্মার্ট লাগে, স্মার্ট লাগে। আগুন না, আগুন না, বেগুন একবার বেগুন। বেগুন। মজা করছো এটা আমি। আচ্ছা, 3টা ফোন থেকে সেন্ড কর, আমি অ্যাড ওপেন করি। দাঁত বেটা। ও মা, কি 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 ফোনটা কি দেই তো? নোকিয়া 420। নোকিয়া 420 নিয়ে আইছে। ফটো নিবি তুই 3 ক্যামেরা वाला মোবাইল থেকে। আইফোন 16 প্রো ম্যাক্স এর ছবি তোর এই নোকিয়া 420 এ দিমু? কি মনে করছস তুই? এই আমার ফোনের ভ্যালু থাকবে? এই ফোনের গুষ্টি মারি আমি। মারলাম আমি। এই কি ফোন নিয়ে আইছে রে? আরে নোকিয়া ফোন নিয়ে আইছে। স্টপ! আত্মসম্মান আছে বেটা। তুমি চিরদিন, এটা অনেক শখের। বাপ মারা গেছে 2005-এ, মা মারা গেছে 2007-এ। এটা কে দিছে আমার জানোস? গ্যারেজে চাকরি করতাম, সারাদিন হুন্ডা ঠিক করতাম, সারাদিন কাঠ ঠিক করতাম। তারপরে আমার উস্তাদে প্রতিদিন রাতে আমার দিত, মানে একটা কাজ বার করে দিত। তারপরে এই ফোনটা আমার গিফট দিছে। এত কষ্টের কাহিনী আমাদেরকে শোনা লাভ নাই। এটা কেন? ফটো তুলাইছে 3 জনে দিয়ে, আবার মানে তুই আবার বলতাছিস এই মোবাইলে সেন্ড করবে। এটা কি এ বেটা, ফোনের বেটা ভ্যালু থাকবো? এটা কি ব্লুটুথ মোবাইল? তোর ব্লুটুথ দিব? আত্মসম্মান লাগছে। জীবন, তোর ফেসবুক আছে? আছে। তোর আছে? আরে বেটা তোর ফেসবুক আছে? থাকবো না? থাকবো না কে? তোরা সন্ধ্যা বললে না, এইটা থেকে আমি ফেসবুক ডাউনলোড করে একটা স্টোরি দেবো, ওইটা চেক করিস। এই, এই, না। না। এই,
একটা আইফোনের লেগে সব কটা বেইমানি করছে। নোকিয়া তার ছবি একসময় বুলেট আটকাইতো। তো এভরিওয়ান সবাই তো দেখলেন ওরা কি করছে। যারা যারা স্টোরি ভিডিও দেখতে চান উঠাইতে গয় আমার বন্ধু মাহিন এটা কি অ্যাপলের এয়ারপোর্টস? এটা আইফোনের এয়ারপডস। এই এয়ারপোর্টটা দিয়ে আমার একটু গান শুনবা লাগে দিবি না? কি এটা মূর্খ নাকি? এটা কি দাম জানো সেটার কত? কত? 19,500 টাকা। ভাই ঠিক আছে, প্লিজ একটু গান শুনবা লাগে। এই বেটা, এটা দিয়ে গান শুনলে তোর মাথার এই ক্যাপাসিটি নাই এটা দিয়ে গান শোনার মতো, বুঝছস নাই? মাথায় জারবো না। জারবো না, তোর কান ফাইটে যাব। কেন ভাইটা যাবো আমার? আরে বেটা, এটার দাম বেশি তো, বুঝছস না? ওর কানের ভিতরে ঢুকবো। আরে না, ছোট গান। স্টপ নাও লট। একটা মানুষ স্বাভাবিক গরিব হতে পারে, স্বাভাবিক। তার ইগো নিয়ে ইগোতে হাট করো। 19,000 টাকা 500 হেডফোন, 19,500 টাকা কি হেডফোন সঙ্গে ধারণা স্বাভাবিক, সে খুঁজতে পারে, সে হয়তো কোনোদিন গান শুনে নাই। এসব গরিব বন্ধু বান্ধব আর নিয়ে আসিস না। Nobody believe in you. You lords again and again and again. The lights are off, but you're still looking at your dream, reviewing it every day, and saying yourself, it's not over until I win. কোনো আইডিয়া নাই সম্পর্কে। সে একদিন পারবে সফলতা। ওয়ান ডে ইজ ব্যাড, ওয়ান ডে ইজ গড, ওয়ান ডে ইজ প্রফিট, ওয়ান ডে ইজ লস। ম্যান অলওয়েজ গুড। প্রে ফর মি অলওয়েজ। উইল ইউ ম্যারি মি? ডোন্ট আইডিয়া ইউর ওয়ার্ক আউট। এ তো লম্বা চোরা মারতাছে। ও কি তার বন্ধু নাকি? এটা ছোট লোক, এটা বড় ছোট লোক, এটা ছোট লোক। ছোট লোকের যা আছে না আমার কাছে, যে হেডফোন আমার কাছে আছে না, ইংল্যান্ড লিগের হেডফোন আছে আমার কাছে। জানো কি হেডফোন আছে? 27 টাকা। জানি তোরা নিয়ে আসবো তো। জানি আমি এই জায়গায় বসে শপথ করলাম, আমার আজকের এই হেডফোনটা আমি এই নয়নকে গিফট করব তোদের সামনে। তোর জন্য আমি সব সময় থাকবো। যখন তোর বাপ মারা যায়, আমার হাত ধরে বলছিল আমার ছেলেটাকে দেখে রাখিস, আর আমার সামনে তোকে অপমান গায়ে লাগছে। সব থেকে দামি হেডফোন আমি তোকে গিফট করবো না। 2 মিনিটে যাইতাছি, 10 মিনিটের ভিতরে যাইতাছি। বন্দর বাজারে ওয়েট কর, এই মাত্র 19,500 টাকার হেডফোন নিয়ে ভাব আমার বন্ধু হেডফোন আনতে যাইতেছে, বিশ্বের নাম্বার 1 হেডফোন। হ্যাঁ দেখবো রে। কানবি, আমিও দিব না শুনবার লাইগা। হ্যাঁ এটা কি জানো? আইফোন। হোয়াট? নিয়ে আইসা পড়ছে কি দি কামিং সুন। কি নিয়ে আইছো তাই? এটা সব থেকে দামি হেডফোন নয়ন। দেখো নাম্বার 1 বিশ্বের মাঝে। হ্যালো মাইক্রোফোন, হ্যালো স্টার সিন শোনা যায়? এদিকে একটা গান বলছিস, বিট দেখিস। পে এসা মিনা তুজমনা ও উ বিনি সুদা বিনি ও কিলিয়ান বাপে ও জুর বেলিঙ্গা বিলিও। আরে ভাই খাস না। আরে না আরে না, আমার সমস্যা মানে প্রবলেম আছে। আমার personal। আরে প্রবলেম আছে। আরে খা। আরে এত কইরা বলতাছস। 800 টাকা হইছে। এই 25 পয়সা রুকেন, তুই লাখ এমবিবিএস ডাক্তারের সাথে ধাক্কা খাইছ। এই তুই কার সাথে কথা বলতেছিস জানোস? তুই এই যে উচ্চ সুরে আমার সাথে কথা বলতেছিস, তুই জানোস আমি কি একজন উকিল? তুই এই যে উচ্চ সুরে কথা বলছিস, এটা হচ্ছে একটা অপরাধ, দণ্ডনীয় অপরাধ। তোরা চাইলে এখন আমি জেলের ভাত খাওয়াইতে পারি। এখন চুপ! তোরে 2 আঙ্গুল দিয়ে চোর দিলে তোর কিডনি ড্যামেজ হয়ে যাবে। এই কান বরাবর একটা চোর মারলে বুঝছস, তুই কান দিয়ে শ্বাস নিতে পারবি না। Who are you, man? Who are you? You don't idea আমার background remove, but I'm always Bangari businessman. I am social media is always influencer. এই তুই আমার সাথে বেশি কথা বলিস, তোর কিন্তু পাইলস রোগ আছে বুঝছস? আরে এগুলো তো স্বাভাবিক, abnormal. তোরে আমি কত টাকা মামলা দিয়ে জেলে ঢুকাইতে পারবো জানোস? তোরে একদিন one remand is always শান্তি তুই। Only one দিন। এই ডিমের কথা কইলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমি যদি পরীক্ষার আগে একটা ডিম খাই দিতাম, আমি 100 পাইতাম। আমি 98 পাইছি, শুধু একটা ডিম খাইতে পাই নাই কইরা। আমি ডিম খাই নাই বলে আজকে আমার বুদ্ধি নাই। এই ডিমের কথা কইছ না, এখন আমার টাকা আছে কিন্তু সেই সময়টা নাই বুঝছস? এখন প্রতিদিন আমি 4টা ডিম খাই। এই আমি ওই ডিমের কথা বলতেছি না, আমি বলতেছি ওই যে মুখ বাইন্দা যে ডিম দে, সেই ডিম আমি নিয়ে থাকি প্রতিদিন 2টা। Objection, Your Honor, আজ থেকে 10 বছর আগে আমার ক্যারিয়ারে যদি আমি 3টা বা 1টা কেসও জিততে পারতাম, তাহলে তোর মতো 10 বছর ডাক্তারের সাথে ধাক্কা খাইতাম না, রোলস রয়েস নিয়ে তোরে পেশা যাইতাম। আমি কিন্তু চাইলে তোর গায়ে হাত তুলতে পারি, কিন্তু আমার আইন আমি কোনোদিন হাতে তুলে নিব না। আইনে এটা বলে নাই, আইন আরেকটা আছে, টাকা থেকে করা যাবে। তো আমি এই জান্ডু মাম হাত নামা, তোর মতো 25 পয়সার উকিল। এই কিয়ামত থেকে কিয়ামত তুমি সালমান শাহরে এক ইনজেকশনে পাগল করে দিয়েছে, সেই ইনজেকশনটা আমার ছিল, সেম ইনজেকশন আমি তোরে দিমু, তুইও পাগল হয়ে যাবি। মে কে করবি, মানি মরি করবি। আপনাদের মতো তোর কোনো গার্লফ্রেন্ড নাই যে তুই ঠিক হবি। এই ডাক্তার ইমোশনে হাত দিয়া দিছ আমু। এই ডাক্তার যোগ্যতা পর্যন্ত ঠিক আছিল, পড়ালেখা মূর্খতা পর্যন্ত ঠিক আছিল, ইমোশনে আঘাত দিছ, গার্লফ্রেন্ড নামক আঘাত দিছ। মানুষের মন ভাঙা মসজিদ ভাঙার সমান। তোরে চাইলে কিন্তু আমি মারতে পারি, শুধু আমার আইনি অপরাধ। তোর মতো দেখতে একটা কুচ্ছেদ ছেলে আমার ক্লাসে মনে আছিল, পরীক্ষার দিন সে একটু ভালো পারতো কিন্তু আমাকে দেখায় নাই, যার কারণে আমি ফেল করছিলাম। এই জান্ডু মাম থাম, ঠিক তোর মতো চেচে মেমে করার মতো আমার একটা বন্ধু ছিল, শালা আমারও দেখাই নাই, তাহলে আমি আজকে অনেক বড় ডাক্তার থাকতাম।
তুই কোন স্কুল থেকে পড়ালেখা করছিলি? চান্দু আমি স্কুল এন্ড কলেজ। আমিও তো সেই স্কুল থেকে পড়ালেখা করছিলাম। তুই কি সিস্টার রাকিব? ও তুই কি সিস্টার নয়ন? হ, তাহলে তুই উকিল হইলি কেমনে? আমি উকিল হইছি ঘুষ দিয়া। ও ওই দিন দেখাইছ তাই তুই ফাঁস হইছত। যা তুই জিতা গেছত মামা, তুই জিতা গেছত। যা খুশি তো, কত পয়েন্ট পাইছিলি? আমিও ফেল করছিলাম। তাইলে তুই ডাক্তার হইলি কেমনে? ঘুষ দিয়া